আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন, আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আর ভালো থাকেন, সুস্থ থাকেন এবং শান্তিতে থাকেন, এই কামনা করে আজকে আমি আমার ভিডিও আরম্ভ করতেছি। তো আজকে একটি গুরুত্বপূর্ণ একটি টোটকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা নিয়ে মনে করেন 95% মহিলার থাকে। তো যে সমস্ত মা বোনদের এই রোগটা আছে, এই রোগ সম্পর্কে আজকে আলোচনা করব এবং এই রোগের যে সঠিক ট্রিটমেন্টটা দেওয়ার আমি চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তো আপনারা দেখতে থাকুন, ভিডিওর লাস্টে আমি নিয়মকানুনগুলো বলে দিব এবং কি দিয়া এটা খাইলে আপনাদের উপকার হবে এই জিনিসটা আমি বলবো। তো আজকে এখানে দেখতেছেন আখের গুড়, এই যে আপনার আখের গুড় নিয়ে আসছি। এই যে আখের গুড় আর এটা হইলো আপনার বিসিউলা কলা, অনেক এলাকায় এদিকে আইচ্চা কলা বলে। তো আপনার যাদের আপনার সাদা স্রাব জ্বরে, যে সমস্ত মা বোনদের সাদা স্রাব জ্বরে, অর্থাৎ এটা ওই গ্রাম্য এলাকায় বলে যে দাঁতু জ্বরে, আসলে এটার ইয়াটা হইল সাদা স্রাব। এবং অনেক এলাকায় আমরা কিতাবও যেটা পাইছি বলে যে লিকুরিয়া, ঠিক আছে, লিকুরিয়া, সাদা স্রাব, দাঁতু জ্বরা একই জিনিস। তো এটা অনেক মা বোনদের হয়ে থাকে। যদি মনে করেন যে এটা বুঝবেন কিভাবে হচ্ছে যে, তো এ সমস্ত রোগটা যদি হয় তাহলে আপনার এই চোখের যে এদিকে চোখের যে এই নিচের ইয়াটি আছে, মরিগুলা আছে, চোখের মরিগুলা একদম কালো হয়ে যাবে এবং আপনার এই ঘুম কম হবে। তারপরে আপনার স্বাস্থ্য শুকায় যাবে, যতই পুষ্টিকর খানা খান আপনার স্বাস্থ্য ভালো হবে না। এই রোগটা যদি থাকে, অর্থাৎ লিকুরিয়া, অর্থাৎ সাদা স্রাব যদি কোনো মা বোনদের জ্বরে, তাহলে আপনার এই সমস্যাগুলি দেখা দেয়। তো এই সমস্যার জন্য আপনারা প্রথম কি করবেন, এভাবে আপনি 3টা বিসিউলা কলা লইবেন। 3টা বিসিউলা কলা নিয়ে ভালো করে দৌত করবেন। দৌত করে এভাবে দেখেন এই ইয়াগুলি ফালাবেন, রগগুলি ফালানোর পরে, আমি তো সবগুলা ফালাবো না, আপনারা দেখার স্বার্থে একটা ফালাইতেছি। এটা এভাবে কাটবেন, দেখছেন, এভাবে কাটবেন, ঠিক আছে। আমি আপনার ভিডিও দেখানোর স্বার্থে আমি কাটলাম, ঠিক আছে। কাটটা কি করবেন, আপনারা ইচ্ছা মতে এদিকে ছেঁচবেন, চুল্লা ছাড়া না, কিন্তু চুল্লা সহ এই বিসিউলা কলাগুলি একসাথে ছেঁচবেন। চেঁচা সেরা এর সমস্ত যে আখের গুড় আছে, আবার এটার মধ্যে একটা আছে লেটকা গুড়, ওইটা দানা আখের গুড় একসাথে মিক্স করবেন। মিক্স কইরা ভর্তার মতো বানায় প্রতিদিন সকালে আপনারা খালি পেটে এটা আপনার খাইতে হবে। কিভাবে খাবেন আমি খাওয়ার নিয়মটাও বলে দিব। তবে এই যে জিনিসটা, এটা আপনারা কোনো হেলা মনে করবেন না, এটা খুব পরীক্ষিত একটা জিনিস। আর এর ট্রিটমেন্টটা আমি বিভিন্ন রুগীরে দিয়ে থাকি। তো এটা হয়তো আরও কিছু মেডিসিন আছে, তবে এটা যে টোটকাটা আমি আজকে আমার চ্যানেলে ছাড়ার জন্য এই জন্য সংক্ষেপে করছি, এটাও খুব ভালো উপকারে আসে। আমি অনেকেরই দিছি, মোটামুটি ভালো ফল পাইছি। এটি এসে আপনারা একদম বাটবেন, চুল্লা সহকারে দৌতুকেরা বিসিউলা কলা বাইটটা সেরা প্রতিদিন সকালে খালি পেটও যে বাটবেন। বাটার সাথে সাথে এই যে গুড় দিবেন, সাথে আখের গুড় না দিয়া এমনি হাতের তালাত লইবেন। চামচ দা খাইলে হবে না, হাতের তালাত লইবেন। বলতে পারেন যে হাতে চামচ দা খাইলে কি সমস্যা আর হাতের তালাত খাইলে কি সমস্যা। মানুষের হাতের থেকে আপনার একটা অ্যান্টিবায়োটিক বাইরে, এটার জন্য খুব প্রযোজ্য কাজ করবে, ঠিক আছে। এটা আপনি হাতের তালাত লইয়া এভাবে লেয়া প্রতিদিন সকালে খালি পেটও খাইবেন। এই যে 1 চামচ বা 2 চামচ পরিমাণ এটা যদি খান, তাহলে আল্লাহ তাআলা যে সমস্ত যে রোগের ব্যাপারে আজকে আমি আলোচনা করছি, হয়তো এটা 95% মা বোনদের হয়ে থাকে।
তো এটাতে আলহামদুলিল্লাহ পরিত্রাণ পাবেন এবং খুব তাড়াতাড়ি আপনারা সুস্থ হবেন এবং খাবারের রুচি আসবে। তো আমি বরাবরের মতো আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি। তবে যাওয়ার আগে আমার চ্যানেলটি সবসময় দেখবেন, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারাও দেখতে থাকুন ইনশাআল্লাহ। আর সকলকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।